আমি শ্রী বিশ্বনাথ আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা বিশেষ টপিকস নিয়ে। এই মুহূর্তে যেটা অত্যন্ত সংবেদনশীল। আমরা দুদিন আগে একটা খবর ভাইরাল হতে দেখেছি এবং সেটা নিয়ে ভিডিও করব আমার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু বেশ কয়েকজনের বলবার পরে আমি এটা নিয়ে উপস্থিত হয়ে গেছি। কিছু নতুন কিছু আপনাদের সংযোজন করব। পার্ক স্ট্রিটের আলিপাব একটা বিখ্যাত রেস্টুরেন্ট, সেখানে দুদিন আগেই একটা কাণ্ড ঘটেছে এবং যেটা এখন এই মুহূর্তে ভাইরাল। তো ভাইরাল বলে আমি আসিনি, আমি নতুন কিছু বলবার জন্য আপনাদের সামনে এসেছি এবং যাকে নিয়ে বিষয়টা, তার নাম হচ্ছে সায়ক। আপনারা জানেন সবাই, একজন ফেসবুক ক্রিয়েটর, অভিনয় করা অভ্যেস আছে ওর। তো অভিনয় করতে করতে আর ফেসবুকের ভিডিও ভাইরাল করবার উদ্দেশ্যে ও অনেক কিছুই করেছে এর আগে। তো আমি সেসবের ভেতরে না গিয়ে বরঞ্চ কয়েকটা কথা তথ্য আপনাদের সংক্ষেপে দিয়ে নিই। যেটা হচ্ছে, ঘটনা ঘটেছে যে ওখানে সায়ক গেছিল তার এক বান্ধবীর সাথে এবং সেখানে সে খাবার অর্ডার করেছিল মটন স্টিক, কিন্তু তাকে দেওয়া হয়েছিল বিফ স্টিক এবং সে বিফ স্টিকটা খেয়ে ফেলবার পরে একদম শেষ, চেটে পুটে শেষ করবার পরে আরেকটি প্লেট আসে যেটাতে ওয়েটার এসে বলে এটা মটন স্টিক। তো এখন বিষয় হচ্ছে, খাওয়া হয়ে গেছে সায়কের এবং খেয়ে সে অনুভব করেছে, উপলব্ধি করেছে এটা মটন স্টিক ছিল না, এটা বিফ স্টিক। সমস্ত ভিডিওটা আপনারা দেখেছেন, জানেন। এবং যে ওয়েটার এসেছিল সে সরি বলছে, আর সায়ক ভিডিও করছে, প্রত্যেকের মুখে ফোকাস করছে, প্রত্যেকের বক্তব্য তুলছে এবং সগর্বে ও বলছিল যে আমি ব্রাহ্মণের সন্তান, আমাকে গোমাতা খাওয়ানো হলো। তো এখন আমি সংক্ষেপে বলবো, খুব বেশি বিস্তারিত যাব না। আমি নতুন কিছু তথ্য দেবো, এটা মাথায় রাখুন, শেষ অবধি দেখবেন ভিডিওটা, নতুন তথ্যটা কি। তো এখন সায়ক একজন ব্রাহ্মণের ছেলে, ব্রাহ্মণ ঘরের সন্তান বলে দাবি করছে, কিন্তু আমি বলছি ও মেলেচ্ছ ঘরের সন্তান। আমি অন ক্যামেরা বলছি, সায়ক একজন মেলেচ্ছ ঘরের সন্তান। কেন বলছি? ব্রাহ্মণদের তো মটন চিকেন এসব খাওয়া নিষেধ। তো তারপরে ওই যে অলিপাব, ওখানে কিন্তু বিফ বিখ্যাত, বিফ স্টিক বিখ্যাত কিন্তু। তাহলে সেই হোটেলে বা রেস্তোরাঁয় সে খেতে গেল কি করে? সে ব্রাহ্মণের সন্তান বলে দাবি করছে, আমি ওকে ম্লেচ্ছ ঘরের সন্তান বললাম। আপনাদের যা করার করে নেবেন, আমি ওদের বলছি যারা এটার বিরুদ্ধ করছে। আর ব্রাহ্মণ গরু খেলেই তার ব্রাহ্মণত্ব চলে যায়। ব্রাহ্মণত্ব তো এমনিই চলে, কলির ব্রাহ্মণ হচ্ছে অভিশপ্ত, ম্লেচ্ছ। ব্রাহ্মণদের অনেক কিছু খাওয়া নিষেধ। সেখানে সে অলিপাবের মতন একটা রেস্টুরেন্টে চলে যাচ্ছে এবং নির্দ্বিধায় সব অর্ডার করছে, তা সেখানে ড্রিঙ্কস আছে ইত্যাদি ইত্যাদি। এটা কোনো ব্রাহ্মণ সন্তানের কাজ নয়, প্রথম কথা। আর দ্বিতীয় কথা বলি, ব্রাহ্মণ বলে যে দাবি করছে, ব্রাহ্মণদের বৈশিষ্ট্যটা কি? কি ব্রাহ্মণটা কি? আমি একটু পেছনে ফিরে যাই, বহু বছর পেছনে ফিরে যাই, বললে আপনাদের শুনে লজ্জা লাগবে। এই গরু খেলে কি সব হিন্দুত্ব চলে যায়? আমাদের কোনো ধর্মগ্রন্থ, রামায়ণ, মহাভারত, বেদ, পুরাণ আমি কোথাও খুঁজে পাইনি। আমার সামান্য জ্ঞান, সেই জ্ঞান থেকেই বলছি, আমি কোথাও খুঁজে পাইনি যে গরু খেলে হিন্দুত্ব চলে যায়, হিন্দুদের গরু খাওয়া নিষিদ্ধ ইত্যাদি ইত্যাদি। যদিও আমি এই জিনিসটা অ্যাভয়েড করি, আমি মাংসের প্রতি একদম আকৃষ্ট নই, জিনিসটি আমার কাছে খুব খারাপ লাগে, মার্জনা করে নেবেন। কিন্তু গরু খাওয়া নিষেধ হিন্দুদের, বা গরু খেলে হিন্দুত্ব চলে যায়, আমি কোথাও পাইনি খুঁজে। 2 নম্বর, এখন বিষয় হচ্ছে, বহু বছর পূর্বে ব্রাহ্মণরা তাদের রসনা তৃপ্তির জন্য
ভোগ লালসার জন্য বাছুর বলি দিত। আপনারা পড়বেন, পুরনো ধর্মগ্রন্থগুলো পড়বেন, বাছুর বলি দেওয়া হতো। আচ্ছা বলুন তো, বাছুর বলি দেওয়ার পরে সেটি কি করা হতো? ভাগাড়ে ফেলে দেওয়া হতো? সেই ব্রাহ্মণরাই তার সিংহভাগ দখল করত সেই বলিকৃত পশুর, সেই বাছুরের, গরুর বাছুর। আপনারা পড়বেন, পেয়ে যাবেন। তো এই হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণরা যুগ যুগ ধরে নিজেদের ভোগ লালসা পূর্ণ করবার জন্য নানান রকম কাণ্ড ঘটিয়েছে বা ঘটিয়ে চলেছেও। তো এখন সে সগর্বে অলিপাবের মতন একটা রেস্তোরাঁ খাবারের দোকানে গিয়ে সে সগর্বে বলছে বিফ খাওয়ার পরে যে আমি ব্রাহ্মণ সন্তান, গোমাতাকে খাওয়ানো হলো। আচ্ছা এইবার আমি আপনাদের একটা ছোট্ট করে কথা বলি। এটি গ্রেপ্তার হয়েছে, ওখানকার যে ওয়েটার তাকে গ্রেপ্তার করেছে, তাকে ছেড়েও দিয়েছে, শায়ককেও গ্রেপ্তার করা হয়েছে। তবে শায়কের জেল হওয়া উচিত। শায়ক, অনেকে বলছে এর পানিশমেন্ট কি হতে পারে। অলিপাবের কি হতে পারে যদি সেই রকম জায়গায় পৌঁছয়, আমি বলে নিই 6 মাস থেকে 2 বছরের জেল হয়, 3 লাখ টাকা জরিমানা হয়, এবং ওদের যে রেস্তোরাঁ যেখানে রান্না হয় সেটা সিল হয়ে যাবে এবং রেজিস্ট্রেশন বাতিল হবে। এই হচ্ছে ধারাগুলো, যদি ঠিক ঠিক মতন প্রয়োগ হয়। তবে শায়ক এই সুবিধা পাবে না। শায়ক জেনে বুঝে ওই রেস্তোরাঁয় গেছিল, অতএব শায়কের এরকম কোনো ধারা সে আনতে পারবে না। আর শায়কের যেটা বললাম, এবার বলবো, আমি একটা বোম ফাটাবো এবার আপনাদের। আমি কিন্তু 37 বছর পার হয়ে গেল এই লাইনে রয়েছি, সেই জায়গার থেকে আমি কিছু বলবো। আজকে কদিন আগেই যেমন বনগাঁর ঘটনাটা ঘটেছিল, ওই তনয় বলে লোকটির, আমি বলেছিলাম আপনাদের যে ওর একটু পপুলার হওয়ার ইচ্ছা ছিল, বিখ্যাত হওয়ার ইচ্ছা ছিল, তো বুমেরাং হয়ে গেছে, শিব করতে গিয়ে বাদর হয়ে গেছে। যাই হোক, এক্ষেত্রেও এই শায়ক ছেলেটি কিছু একটা ঘটাতে চাইছিল। আর এবার শায়কের সম্বন্ধে আমি দু একটা কথা বলি। আমার সম্মানীয় দর্শকরা যদি ভুল ত্রুটি কিছু বলি মার্জনা করে নেবেন, কিন্তু আমি বলি আপনারা একটু মন দিয়ে শুনুন। আপনাদেরই বলছি, আপনারা শায়কের দুই অক্ষি কোটরের দক্ষিণ দিক এবং বাম দিকের থেকে 2টি পয়েন্ট করে চিবুকের নিচু পর্যন্ত একটি সমান্তরাল রেখা টেনে যোগ করুন। তার ফলাফল আসবে শায়কের সেক্স র্যাকেটে জড়িয়ে পড়বে, শায়ক সেক্স স্ক্যান্ডালে জড়িয়ে পড়বে, এবং এখান থেকে ওর অনেক কিছু ঘটবে। ওর লাইফে কিন্তু এগুলো ঘটবে। আমি আপনাদের অন ক্যামেরায় বলে দিলাম। সেক্স স্ক্যান্ডাল, বা আপনাদেরকে বলতে পারি সমকামী, এই ধরনের যৌন নিগ্রহ, এই ধরনের কিছুতে কিন্তু শায়ক জড়িয়ে পড়বার ভীষণ সম্ভাবনা আছে। এবং একে আমি ওকে যা দেখলাম, ফেস রিডিং যেটাতে দেখলাম, ফেস রিডিং করে, তাতে করে আমার যেটা মনে হয়েছে, ও কিন্তু মেন্টালিটি ওর ঠিক নেই, মানে সুস্থ স্বাভাবিক মেন্টালিটি নয়। আমি বলছি আপনাদের জোর করে, সুস্থ স্বাভাবিক মেন্টালিটি পাওয়া যায়নি ও রক্ষী কোটো এবং ফেস রিডিং করে। আমি যেটা পেয়েছি আপনাদেরকে বলছি। কি বলবেন, পাগল? শেয়ানা পাগল। তো যাই হোক, এই হচ্ছে বিষয়টা। ব্রাহ্মণ বলে আমি একেবারে সদর্পে উঠে 4টে জাতির মধ্যে ব্রাহ্মণকে উচ্চ বর্ণের করা হয়েছে। এটা ওরা নিজে নিজে হয়েছে। ওরা চিরকাল ধরে এক একটা জিনিস তৈরি করে সাধারণ মানুষের ঘাড়ে চাপিয়ে দেয়। ব্রাহ্মণের স্বভাব এটা। আর এটাকে তো আমরা এখন মানি না। তো সবাই বলেন আধুনিক যুগ, আধুনিক যুগ। হ্যাঁ, আধুনিক যুগে অনেক কিছু পাল্টেছে, আরো অনেক কিছু পাল্টাবে, আমরা দেখবো সেগুলো। তবে ও একটা বিফ যেখানে তৈরি হয় সেখানে খেতে গেছে নিজের ইচ্ছায়। রেস্তোরাঁ বা হোটেলের মালিকের কোনো অপরাধ নেই, কোনো অপরাধ নেই। এটা নিয়ে একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটে যাচ্ছিল, মানে হিন্দু মুসলমানের রাইট বেঁধে যেত আর একটু হলে। ঠিক টাইম মতন জিনিসটাকে আটকানো হয়েছিল। তাই ওই শায়ক ছেলেটি এমন একটি ঘটনা ঘটিয়েছিল যে একটা, মানে এখন তো ভোটের একটা বাতাবরণ চলছে, একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যেত। ওকে জেলে ভরা উচিত, শায়ককে জেলে আটকে রাখা উচিত ভোট অবধি। ভোট যাবে, ওকে জেল থেকে বার করা হবে, এটা খুব জরুরি আছে। তো আমিও ঘুরে বেড়াই তো বিভিন্ন জায়গায়। আমার সঙ্গে দুজন যুক্ত আছে মুসলিম সম্প্রদায়, একজন সালমান, একজন আজহার। তা আমি কোথাও খেতে গেলে
ওরা আগে যাবে, গিয়ে দেখে এসে, মানে এটা আমার শেখানো নয়, ওরা দেখে এসে আমায় বলে হ্যাঁ দাদা চলো এখানে তুমি খেতে পারবে, বা এসে বলে না দাদা এখানে তুমি খেতে পারবে না, অন্য জায়গায় চলো। আমি বলিনি, ওরাই এসে আমাকে বলে। তো ওরা জানে যে কাকে কি খাওয়ানো উচিত বা কার কি খাওয়া উচিত, ওরা বোঝে, সেটা পালন করে। আমি একবার মোমিনপুর এলাকায়, বহু বছর আগের কথা বলছি, বহু বছর, তো কর্মসূত্রে ওখানে আমার যেতে হয়েছিল এবং সারা দিন আমি না খেয়েছিলাম। কেন কি সেখানে আমি হোটেল খুঁজছিলাম খাবার মতন, কিন্তু আমি কোনো হোটেল খুঁজে পাইনি। তখন বড়ুয়াদের একটা চায়ের দোকান থেকে বড়ুয়াদের 2 পিস কেক কিনে খেয়েছিলাম, ওই যে বয়মে খন্ড খন্ড করে কাটা থেকে 25 পয়সা করে, সেই 2 পিস খেয়ে আমি জল খেয়েছিলাম, সারাদিন না খেয়েছিলাম। তো খাওয়াটার তো রুচি নিজের কাছে, এবার আমি স্বেচ্ছায় খাবো, খেয়ে আমি বলবো আমি অমুকের সন্তান, আমি তমুকের সন্তান, আপনারা অপরাধ করেছেন, সায়ককে জেলে ভরে দেওয়া উচিত এক্ষুনি। তো যাই হোক, আজ এ পর্যন্তই। এরকম ধরনের ধর্ম নিয়ে ধর্মকে অস্ত্র করা, ধর্মকে ঢাল করা, ধর্মকে রাজনীতিতে টেনে আনা, এগুলো যারা করে তাদের প্রত্যেককে টেনে টেনে জেলে ভরা উচিত। ধর্ম যার যার, রুচি কিন্তু আপনার নিজের। আপনি কোথায় খাবেন, কোথায় খাবেন না, কি খাবেন খাবেন না, নিজের ব্যক্তিগত, কারোর হাত দেওয়ার ক্ষমতা নেই। কিন্তু সেটা নিয়ে রাজনীতি বা ধর্ম যুদ্ধ বা সাম্প্রদায়িকতা যে করবে তাকে জেলে ভরা হবে। তো আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই, নমস্কার।